এই বছর ভেবেছিলাম একদম শপিং করব না। আসলে ইদানিং যেকোনো মেলাতে যাওয়ার কারণে অনেক কাপড়-চোপড় কেনা হয়। কিন্তু যেহেতু ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে আর আত্মীয়স্বজন আশেপাশে আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সবার জন্য কিছু না কিছু কিনতেই হয় কারণ সবাই অনেকগুলো গিফট পাঠিয়ে দেয়। কি আর করা, মোহাম্মদকে নিয়ে চলে গেলাম হচ্ছে শপিং করার জন্য। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোন স্টোরে গিয়ে বাচ্চাদের জন্য ভালো পাঞ্জাবি কটন সেগুলো কিনলাম। সেটা হলো জুনায়েদ জামশেদ স্টোর। তো সেটা নিয়ে আজকের ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জাহান্স ব্লগ জিভিএসের একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। আমার মনে হয় আপনাদের সবার শপিং ডান হয়ে গিয়েছে। আজকে আমি চলে আসলাম মোহাম্মদের ভাই মানে আমার ননসের ছেলে, তারপর হচ্ছে আমাদের এখানে আশেপাশে আত্মীয় স্বজন আর কিছু হচ্ছে ফ্রেন্ড সার্কেল, তাদের সবার জন্য কিছু না কিছু কাপড় কেনাকাটা করব। মূলত এখানে আমি আজকে ছেলেদের পাঞ্জাবি কিনবো। এর আগের বার আমি এখান থেকে সালোয়ার কামিজ নিয়ে গিয়েছিলাম আমার জন্য। তো চিন্তা করছিলাম যে সেম কালারের কাপড় কিনা যায় কিনা, কারণ বাচ্চাদেরকে না গ্রুপ ড্রেসগুলো আমার বেশ ভালো লাগে। তো মোহাম্মদের জন্য যে একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা মোহাম্মদের ভাই, তাদের দুজনের জন্য সেম কালার পাঞ্জাবি নিয়েছি। তারপর আসলাম এখানে কিছু ড্রেস দেখার জন্য। মোহাম্মদের বাবা অনেক জোর করেছে ড্রেস দেখার জন্য, নেওয়ার জন্য, বাট কেন যেন মনে হচ্ছিল যে না, আমার ভালো লাগছে না। বাট এই পেয়ার যে ড্রেসটা, এটা বেশ ভালো লাগছিল। আর সাধারণত অনেকে আছে যে জোড়া বেঁধে পরে। তো মোহাম্মদের ভাই মানে আমার ননসের ছেলে, তার জন্য সেম কালার পাঞ্জাবি, আর হচ্ছে আমার আরেকটা ননস এখানে থাকে, তারও ছেলেদের জন্য পাঞ্জাবি নিয়ে নিলাম। এবার আজকে চলে যাব তাড়াতাড়ি বাসায়, কারণ আজকে যে ব্লগগুলো আমি শেয়ার করবো সেটা হচ্ছে একটা র্যান্ডম ব্লগ, মানে 2 দিনের একটা ব্লগ বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে রমজান মাসটা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, সব কিছু ম্যানেজ করে আর পার্ট টু বাই পার্ট দেওয়া যাচ্ছিল না, কিন্তু ভাবলাম আপনাদের সাথে এই মোমেন্টসটা শেয়ার করি। আর মোহাম্মদ যখন তার নতুন পাঞ্জাবিটা দেখেছে, সে খুব এক্সাইটেড ছিল পরার জন্য। ইদানিং সে কয়েকটা কথা বলতে পারে, সেটাই আমার বেশ ভালো লাগে। পাঞ্জাবি দেখার পরে সে বলতেছিল যে ওহ নাইস, সে নতুন শিখেছে। তারপর ওকে বললাম যে এটা ঈদের দিন পরবো। এখনও সে ঈদ রমজান এগুলো কিছুই বুঝে না, তারপরে সেগুলো বলি, ইনশাল্লাহ হয়তো সামনের বছর সে আরও বেশি বুঝবে। এখন বাসায় আসার পর আমি সাথে সাথে এখানে ইফতারের জন্য প্রিপারেশন করছিলাম। আসলে আমাদের এলাকাতে যে মসজিদ আছে, সেই মসজিদে মোহাম্মদের বাবা পটলাক পার্টি করছে, মানে প্রত্যেকে কিছু না কিছু খাবার নিয়ে আসবে, সবাই মিলে পুরুষরা ইফতারি করবে। তো আমি ভাবলাম বাসায় আমি এই চিকেন চিজ বলগুলো আছে সেগুলোকে ফ্রাই করে দিই, আর এখানে সমুচা আছে, বিফ সমুচা ঘরে বানিয়েছি, সেগুলোকে ফ্রাই করে দিলাম। আর একটা ডিজার্ট বানিয়েছি তিরামিসু। তো এই 2 ধরনের ফ্রাই খাবার আর তিরামিসু, এটা মোহাম্মদের পাপা নিয়ে যাবে। আরও অনেকেই আছে, কেউ বিরিয়ানি, কেউ সালাদ, এইসব খাবার নিয়ে আসবে। আর যেহেতু ইফতারের আর বেশিক্ষণ সময় ছিল না, লাইক 20 মিনিটসের মতন সময় ছিল, তাড়াতাড়ি এগুলোকে ফ্রাই করে রেখে দিয়ে দিয়েছি, কারণ ও তো মসজিদে চলে যাবে, সেখানে গিয়ে ইফতার করবে। তো আমি একা একাই ইফতার করেছিলাম। দেন নেক্সট ডেতে চলে গেলাম আমরা সবাই একসাথে ইফতার করার জন্য। আমাদের বাসার কাছে অনেকগুলো হালাল দোকান হয়েছে। যখন ইউএসএতে এসেছিলাম, আমরা যে নিউ জার্সি পিসকাটওয়ে সিটিতে থাকি, তেমন একটা প্রচলন ছিল না বা দেখতে পাইনি এত হালাল দোকান। ইদানিং মানুষ প্রচুর মুভ হচ্ছে এখানে, আর প্রচুর হালাল দোকান হয়েছে। বাট আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা যে কোনো হালাল দোকান থেকে খেতে পারি না। যেখানে HMS এই সার্টিফাইড লেখা থাকে, সেখানে আমরা খাবার খেতে পারি। তারপর চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে ছোট ছোট বক্সগুলো দেখছেন, ডিজার্ট তিরামিসু। এটা আমার টিজি স্প্রিঙ্কেলসের আমার ভালোবাসার জিনিস, যেগুলো আমি বানাই। এরা আমার থেকে প্রত্যেকটা দোকান, এখানকার প্রায় অনেকগুলো হালাল দোকান আমার থেকে ডিজার্ট নিয়ে যায়, আর তারা দোকানে সেটাকে সেল করে। তো এই তিরামিসুটা আমি এখানে প্রায় অনেক দিন ধরে দিচ্ছি তাদেরকে, তাদের কাছে তিরামিসুটা খুব ভালো লাগে। তারপর আমরা খেতে বসে পড়লাম। প্ল্যান ছিল আমরা অন্য দোকানে যাব, বাট আল্লাহ আসলে রিজিক এখানে রেখে দিয়েছে। তো এইখানেই আসলাম আমরা খাওয়ার জন্য। তো এটা মূলত একটা জায়ের দোকান, যেখানে খুব চটপট খাবার পাওয়া যায়। সাধারণত যারা স্কুল কলেজে পড়ে, যারা ফ্যামিলি থেকে দূরে থাকে, ব্যাচেলার, তারা মূলত এই দোকানগুলোতে সবচেয়ে বেশি আসে। তো এখানে সাধারণত খেয়ে টেয়ে মানুষ নিয়েও যেতে পারে, আবার অনেকে আছে বসে রিল্যাক্স করেও খায়। আর রমজান মাস উপলক্ষে তাদের একটা ছোট প্লেটারও ছিল। আর সব
মুসলমান দোকানেই তারা দেখা যায় যে একটা ছোট প্লেটে রাখে। তো এখানে আমি আর মোহাম্মদের পাপা বসেছিলাম আর তারা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর ইফতারের টাইম হয়ে গিয়েছিল, তো আমাদের এই যে এখানে একটা বেড়া টাইপের দিয়ে দিয়েছিলাম যাতে ওপাশ থেকে দেখতে না পারা যায় মানুষকে। এখানে প্রথমে খেজুর আর পানি দেওয়া হয়, তারপর হলো একটা জাইরো প্লেটার। তো এখানে এটা জাইরো প্লেটারের সাথে 2টা রোলও দেওয়া হয়। তো তারপর এখানে প্লেটারের সাথে সাথে ছিল রাইস, উপরে ছিল হচ্ছে চিকেন, তারপর একটা সস দিয়ে দেয় হোয়াইট সস, সাথে দিয়ে দিয়েছিল সালাদ, তারপর হাম্মাস অ্যান্ড হলো ব্রেড ছোট ছোট। তো এই প্লেটারটাই হচ্ছিল একটা ফুল প্লেটার, মানে যেটা খেলে আর কিচ্ছু খাওয়া লাগে না। তো আর এই খাবারটা খুব চটজলদিও খাওয়া যায় গাড়িতে বসে, এই জন্য মানুষ মূলত দেখা যায় যে এখানকার মানুষরা এই জাইরোটা খুব বেশি খায়। তো আমরা খাবারটা অর্ডার দিয়েছি। তো এবার হলো আমরা একটা ড্রিঙ্কস নেওয়ার প্ল্যান করেছিলাম, বাট সমস্যা হয়েছে, তার অ্যাভেলেবল ছিল না সে ড্রিঙ্কসটা। তো এখানকার আমি আসার পর ইউএসএতে দেখলাম পাকিস্তান ইন্ডিয়ান তারা রুহ আফজাকে দুধ দিয়ে তারা একটা শেক বানিয়ে খায়, আর সেটাই স্টোরে ছিল। তো সেটাই দিল, আমি একটু খেলাম। তারপর হলো রমজান উপলক্ষে একটু ডেকোরেশন করেছিল ওরা, সেটা একটু ভিডিও করলাম। তার পাশের দোকানে একটা বেকারি আছে। তো আমার অনেকদিন ধরে প্ল্যান ছিল এই বেকারিটা আসার জন্য। সাধারণত ইদানিং আমার সবচেয়ে বেশি বেকারি যে স্টোরগুলো আছে সেগুলোতে যাওয়া হয়, কারণ অনেক ধরনের আমি ফ্লেভারের আইডিয়া পাই বিভিন্ন দোকানে গেলে। কারণ যেসব দোকানগুলোতে আমরা যাই মূলত সেখানে হালাল ইনগ্রেডিয়েন্টস খুব কম ব্যবহার করা হয়, তাই আমি চেষ্টা করি ন্যাচারালভাবে সে হালাল জিনিসপত্র দিয়ে সেই স্বাদটাকে নিয়ে আসার জন্য। তো এখানে ইন্ডিয়ান স্টাইলের যে ধরনের ম্যাঙ্গো কেক, চকলেট মুস কেক, এই ধরনের সবগুলো ছিল, ব্ল্যাক ফরেস্ট কেক ছিল। তো সেগুলোকে সেই দোকানটা একটু ঘুরে ফিরে দেন চলে আসলাম হলো একটা স্টোরে। আমাদের আশেপাশে যেসব ফ্রেন্ডগুলো আছে মোহাম্মদদের জন্য আমাদের জন্য প্রচুর গিফট পাঠিয়েছে, তাদের বাচ্চাদের জন্য কিছু গিফট কেনা আমি ভুলে গিয়েছিলাম, সময় হয়নি, তাই ভাবলাম জলদি এখানে এসে জিনিসগুলো নিয়ে যাই। তো এইটাই ছিল আমার আজকে সারা দিনের ব্লগ। আর আপনারা কি কি শপিং করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর ঈদের প্রস্তুতি কি সেটাও জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।